একটি রাষ্ট্র বা সমাজের প্রাণভ্রমরা থাকে তার সাংস্কৃতিক বৈচিত্র্য এবং ভিন্নমতের সহাবস্থানের মধ্যে। বাংলাদেশ ঐতিহাসিকভাবেই সুফিবাদের উদারতা, বাউল দর্শনের আধ্যাত্মিকতা এবং সেকুলার বা ইহজাগতিক সাংস্কৃতিক ঐতিহ্যের উপর দাঁড়িয়েছিল। কিন্তু সাম্প্রতিক সময়ে বাউল আখড়া, মাজার এবং ছায়ানটের মতো সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলোতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা আমাদের এক গভীর সংকটের সামনে দাঁড় করিয়ে দিয়েছে। মত প্রকাশের বাধা, উগ্রপন্থার উত্থান এবং ভিন্ন মতের প্রতি চরম অসহিষ্ণুতা আজ সমাজের রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করেছে। প্রশ্ন জাগে, আমরা আসলে যাচ্ছি কোথায়? আমাদের গন্তব্য কি একটি অন্ধকার ও একরৈখিক সমাজ? বাংলার লোকজ সংস্কৃতির অন্যতম স্তম্ভ হলো বাউল দর্শন। লালন শাহর গান বা বাউলদের জীবনাচরণ কোনো ধর্মের বিরুদ্ধাচরণ নয়, বরং তা ছিল আধ্যাত্মিক মুক্তি ও মানবিক প্রেমের গান। কিন্তু বিগত কয়েক দশকে এবং বিশেষ করে সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতার সুযোগে বিভিন্ন জেলায় বাউলদের চুল কেটে দেয়া, তাদের আখড়া পুড়িয়ে দেওয়ার মতো খবর আমরা সংবাদ মাধ্যমে দেখেছি। একইভাবে মাজার বা সুফি সাধকদের সমাধিস্থলে বাঙালি মরমী সংস্কৃতির অংশ। গত আগস্ট 2024 এর রাজনৈতিক পরিবর্তনের পরবর্তী সময়ে বাংলাদেশের বিভিন্ন স্থানে মাজার ভাঙচুর একটি ভয়াবহ জোয়ার দেখা দিয়েছে। তথাকথিত মূর্তি পূজা বা শিরক উচ্ছেদের নামে একদল উগ্রপন্থী মব সাধারণ মানুষের আবেগের জায়গায় আঘাত এনেছে। এমনকি ঐতিহাসিক ও ধর্মীয় গুরুত্ব সম্পন্ন প্রাচীন মাজারগুলোও রক্ষা পায়নি। ছায়ানট কেবল একটি সঙ্গীত শিক্ষালয় নয়, এটি বাঙালির আত্মপরিচয় রক্ষার আন্দোলনের প্রতীক। 1961 সালে পাকিস্তানি জান্তার রবীন্দ্র নিষেধাজ্ঞার প্রতিবাদে এর জন্ম। রমনার বটমূলে বৈশাখী উৎসব বা ছায়ানটের সাংস্কৃতিক কার্যক্রমের উপর হামলা বা হুমকির ঘটনা নতুন নয়। 2001 সালের বোমা হামলার ক্ষত এখনও শুকোয়নি। বর্তমান প্রেক্ষাপটে যখন উগ্রপন্থী গোষ্ঠীগুলো সংস্কৃতির চর্চাকে ধর্মের মুখোমুখি দাঁড় করিয়ে দেয়, তখন ছায়ানটের মতো প্রতিষ্ঠানগুলো লক্ষ্যবস্তুতে পরিণত হয়। এটি কেবল একটি ভবনের উপর হামলা নয়, বরং একটি জাতির সাংস্কৃতিক শেকড় উপড়ে ফেলার চেষ্টা। বর্তমান সময়ে সবচেয়ে উদ্বেগের বিষয় হলো মব জাস্টিস বা আইন নিজের হাতে তুলে নেয়া। উগ্রপন্থী কিছু গোষ্ঠী ধর্মের দোহাই দিয়ে ভিন্ন মতাবলম্বীদের উপর চড়াও হচ্ছে। মত প্রকাশের স্বাধীনতা আজ কেবল কাগজে কলমে সীমাবদ্ধ। সামাজিক যোগাযোগ মাধ্যমে সামান্য ভিন্ন মতের কারণে মানুষকে হেনস্থা করা হচ্ছে, এমনকি শারীরিক আক্রমণও করা হচ্ছে। ভিন্ন ধর্মাবলম্বী বা মাজারপন্থী মুসলমানদের উপর এই আক্রমণগুলো প্রমাণ করে যে সমাজে বহুত্ববাদের জায়গা সংকুচিত হয়ে আসছে। আজকের দিনে সত্য হয়ে ওঠে আল্লামা ইকবালের বলা বাক্যটা, হে খোদা, যে বেহেশত বানিয়েছ ওটা মোল্লাদের দিয়ে দাও, আমি বেহেশত চাই না, শুধু তোমার রহস্যের মাঝে ডুবে থাকতে চাই। আবার যদি আমরা দেখি তবে পাবো রবীন্দ্রনাথ বলে গেছেন, আমাদের দেশে পলিটিক্সকে যারা নিছক পালোয়ানি বলে জানে, সব রকম ললিত কলাকে তারা পৌরষের বিরোধী বলে ধরে রেখেছে। আবার নজরুলের দিকে তাকালে দেখব, নজরুল বলে গেছেন, হিন্দু না ওরা মুসলিম, এই জিজ্ঞাসে কোন জন, কান্ডারি বল ডুবেছে মানুষ, সন্তান মোর মার। এটাই তো ছিল আমাদের সংস্কৃতি, অথচ আজ দীপকে অগ্নিদগ্ধ হয়ে ঝুলে থাকতে হয় মহাসড়কে, আগুনে ভস্মীভূত হয় মাজার, ভাঙচুর হয় উদীচী ছায়ানট। বিভিন্ন মানবাধিকার সংস্থা ও সংবাদপত্রের প্রতিবেদন থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করলে দেখা যায় 2024 সালের সেপ্টেম্বর মাসে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, আগস্ট সেপ্টেম্বর মাসে দেশের বিভিন্ন প্রান্তে অন্তত 50টিরও বেশি মাজার ও পীর বাড়িতে হামলা ভাঙচুর চালানো হয়েছে। প্রথম আলোর প্রতিবেদন অনুযায়ী সিলেটের শাহপরান রহমতুল্লাহর মাজার, দেওয়ানবাগী মাজার সহ দেশের বিভিন্ন স্থানে পরিকল্পিতভাবে মব তৈরি করে হামলা চালানো হয়েছে। সাম্প্রতিক সময়ে দেশের অন্তত 10টি স্থানে বাউল মেলা ও লোকজ উৎসব বন্ধ করে দেওয়া হয়েছে স্থানীয় উগ্রপন্থীদের বাধার মুখে। এই ধারাবাহিকতা আমাদের এক ভয়াবহ গন্তব্যের দিকে নির্দেশ করছে। আমরা যদি সমাজতাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করি, তবে আমাদের গন্তব্য হিসেবে 3টি অন্ধকার দিক স্পষ্ট হয়ে ওঠে। যখন একটি সমাজ তার গান, নাচ, শিল্পকলা এবং লোকজ ঐতিহ্যকে অস্বীকার করে, তখন সে মানসিকভাবে দরিদ্র হয়ে পড়ে।
বাউল মাজার ছায়ানটবিহীন বাংলাদেশ হয় একটা পরিচয়বিহীন মরুভূমি। ধর্মের ভুল ব্যাখ্যা এবং রাজনৈতিক স্বার্থে ধর্মের ব্যবহার আমাদের এক চরমপন্থী সমাজের দিকে ঠেলে দিচ্ছে। এখানে কেবল আমার পথই সঠিক এই মানসিকতা কাজ করছে, যা আফগানিস্তানের তালিবানি সংস্কৃতির কথা মনে করিয়ে দেয়। ভিন্নমত হলো গণতন্ত্রের প্রাণ। যখন মাজারের খাদেম, বাউল শিল্পী বা একজন সাংস্কৃতিক কর্মীর কথা বলার অধিকার কেড়ে নেওয়া হয়, তখন রাষ্ট্রের গণতান্ত্রিক কাঠামো দাঁড়াবে না। আমাদের গন্তব্য হওয়ার কথা ছিল একটা বৈষম্যহীন, অসাম্প্রদায়িক এবং মানবিক রাষ্ট্র, যেখানে মসজিদ থাকবে, মন্দির থাকবে, আবার লালনের আখড়াও থাকবে। পবিত্র ধর্ম ইসলাম কখনো জোর জবরদস্তি বা অন্যের উপাসনালয় ভাঙার শিক্ষা দেয় না। আমাদের ফিরতে হবে আইনের শাসনে। মব জাস্টিস রুখতে রাষ্ট্রের কঠোর অবস্থান অপরিহার্য। মাজার ভাঙা বা বাউলের একতারা কেড়ে নেওয়া কেবল কিছু ব্যক্তির উপর আক্রমণ নয়, এটা বাঙালি ও এই অঞ্চলের জাতিগোষ্ঠীর সিনক্রেটিক বা সমন্বিত সংস্কৃতির উপর কুঠারাঘাত। আমরা যদি এখনই এই অসহিষ্ণুতার শেকল ছিঁড়তে না পারি, তবে আমাদের গন্তব্য হবে এক অন্ধকার গহ্বর, যেখানে শিল্প থাকবে না, সুফিদের প্রেম থাকবে না, থাকবে কেবল ঘৃণা আর হিংসা। দাউ দাউ করে জ্বলবে আগুন, পুড়ে যাবে সকল ঘর। পোস্ট দেখুন, ভাবুন, করুন, থাকুন পোস্টের সাথেই।